এবার চলুন এক আশ্চর্য দেশের আশ্চর্য উৎসবে সামিল হই। চলুন দেখে আসি চিয়াংমাইয়ের জগৎবিখ্যাত পুষ্পোৎসব। উত্তর থাইল্যান্ডের প্রাচীন পার্বত্য রাজ্য চিয়াংমাইকে লোকে বলে উত্তরের গোলাপ। ব্যাংকক থেকে 700 কিলোমিটার দূরে অতীতের স্বাধীন রাজ্য এখনকার পার্বত্য প্রদেশ চিয়াংমাই আসলে উৎসব আর ঐতিহ্যের দেশ, ফুল ফল ফসলের দেশ। এখানকার মেয়েরা এত সুন্দরী, বলা হয় থাইল্যান্ডের সবচেয়ে সুন্দরী মেয়েরাই হচ্ছে এখানকার মেয়ে। এই আশ্চর্য রূপসজ্জায় অলৌকিক সৌন্দর্য এবং মহিমা ফুটিয়ে তুলেছেন। প্রতিযোগিতা সবই থাকে হস্তশিল্প, খাদ্য মেলা, আন্তর্জাতিক ফুল সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু সব কিছু ছাপিয়ে যায় মাইলের পর মাইল এক আশ্চর্য সৌন্দর্যের মহামিছিল। সব ধরনের শিল্পীরা মেতে উঠেছেন। উত্তর থাইল্যান্ডের নানা অঞ্চলের মানুষ এই মিছিলে সামিল। চলমান মণ্ডপ পুরোটাই ফুল দিয়ে সাজানো, এর মধ্যে আবার চাল, গম কিংবা অন্য কোনো ফসলও ফুলেরই সঙ্গে ব্যবহার করা আছে। পুষ্পোৎসবের ডাকে আজ সমস্ত উত্তর থাইল্যান্ড পথে নেমেছে। সাহিত্য বুদ্ধ 5-6 ঘন্টার পাহাড়ি রাস্তা, আগাগোড়া রোমাঞ্চ আর সৌন্দর্যে ভরা। বিমানে মাত্র 20 মিনিটেই পৌঁছে যাবেন মেহংসন। আমরা এবার পৌঁছে গেলাম মেহংসনের জগৎবিখ্যাত লম্বা গলা সুন্দরীদের গ্রামে। মেহংসনের বান নাম ফিয়াং দিন গ্রামে এই লম্বা গলা উপজাতিদের বসতি। পার্বত্য উপজাতিরা আসলে বর্মী বাস্তুহারা। এই সেই গলায় পড়ার পেতলের বেড়ির গোছা, বেশ ভারী, মজবুত স্প্রিং। 5-6 বছর বয়স থেকেই মেয়েদের গলায় পেতলের আংটা বা বেড়ি পড়ার শুরু। বাচ্চারা খেলছে দেখুন, ঠিক আমাদেরই প্রতিবেশী কচিকাচার দল। বয়স বাড়ার সঙ্গে বেড়ির সংখ্যাও বাড়ে। যুবতীদের গলায় 20টা পর্যন্ত বা তার বেশিও আংটা দেখা যায়। এরা সব মানুষের মতোই ফুল খুবই ভালোবাসে। এই হলো মেহংসনের জনপ্রিয় নদী পাই। চিয়াংমাই থেকে এসে মেহংসনকে মাতিয়ে চলে গেছে মায়ানমার। চোখ ভরে প্রাণ ভরে দেখি জলের স্রোত আর ঘূর্ণি। তীরের সবুজ অরণ্য দেখি দূরের ঝাপসা নীল পাহাড়। আমার বদ্ধমূল ধারণা, নতুন দেশে জলস্রোতে না ভাসতে পারলে সে দেশের চলমান জীবন পুরো দেখা হয় না।